দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের স্বাগতম। আজ বাগেরহাটে ভাতের হোটেল থেকে 1000 পিস ইয়াবাসহ হোটেল মালিক ফরিদা বেগম আটক। এদিকে বাগেরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে রাতভর নির্যাতনের অভিযোগ। তথ্যচিত্র রিপোর্ট আজিজুর রহমান। বাগেরহাটের মোড়লগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে ঘরে আটকে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শেখ আব্দুল হক বয়স 70 নামের ওই বৃদ্ধ বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর। উপজেলার বারৈখালী ইউনিয়নে পশ্চিম বারৈখালী গ্রামে ভুক্তভোগী আব্দুল হক জানান, তার মেজ ছেলে সুহাগ দীর্ঘদিন কুয়েতে ছিলেন। দেশে ফিরে বাড়ি ও ঘর জমিজমা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অন্যদিকে ছোট ছেলে মানিক মাদকাসক্ত হয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে মানিক মসজিদের নামে দান করা জায়গা ও দোকানঘর নিজের নামে লিখে দেওয়ার জন্য জোরাজুরি করে। এতে অস্বীকার জানালে মানিক হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এক পর্যায়ে সুহাগও যোগ দিয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। রাত 3টার দিকে স্ত্রী জাহানুর বেগমের সহায়তায় তিনি কৌশলে পালিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় শুক্রবার বিকেলে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল হকের স্ত্রী জাহানুর বেগম জানান, প্রাণ ভয়ে স্বামীকে নিয়ে প্রথমে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিই। এরপর ফেরিঘাট এলাকায় আত্মগোপন থাকলেও মানিক ফের লোকজন নিয়ে হামলা করেন। অভিযোগের বিষয়ে মানিক শেখকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমার বাপ কোথায় আছে আমি খুঁজেছি, প্রশ্ন করতে চাইলে আপনারা আমার গ্রামে আসবেন। এ বিষয়ে মোড়লগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রকিবুল হাসান জানান, এখনও এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামপাল উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে নিয়ে আলোচনা সভা করেন। বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা পিয়ানার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট জেলা কমিটির সদস্য মোহাম্মদ আল আমিন খান। উপস্থিত ছিলেন রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী মজিদুর রহমান জুয়েল, থানা সদস্য মোহাম্মদ সোহান শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হাসান উজল, ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি ইয়াজুল ইসলাম রাজ। টিউবওয়েলের স্যাংশন হয় 6 মাসে, প্রত্যেক 6 মাস পরে একটা ইউনিয়নে 12টা টিউবওয়েল। এদিকে বাগেরহাটে জামায়াত ইসলামীর উলামা সমাবেশ অনুষ্ঠিত। তথ্যচিত্র রকিবুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটে যাত্রাপুরীয় জামায়াত ইসলামীর ইমাম ও উলামা সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় যাত্রাপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন জামায়াতের ইসলামী আমির মাওলানা মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগীয় সভাপতি এবং সদর 1 আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত।
সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী, যাত্রাপুর ইউনিয়নের সাবেক আমির শেখ শওকাত আলী। সমাবেশে বক্তারা বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামসহ স্থানীয় শতাধিক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 20 সেপ্টেম্বর 2025 সকাল 10টায় কলেজ ক্যাম্পাসে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ জাকিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেখ ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড, এবং আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়। অনুষ্ঠানে স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন চন্দন চক্রবর্তী। সেরা শিক্ষক হিসেবে সম্মাননা পান তুলিপ ঘোষ, মৃন্ময় মণ্ডল ও তন্ময় গাইন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন মাধুরী, সাকিব, তাহনিমা, রায়হান ও আলিফ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা পান মাধবী মোড়ল, কৃষি বিভাগ, আশরাফুল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগ, রবিউল আওয়াল, জিহাদ, সিভিল বিভাগ। আরও সম্মাননা পান বিএড বিভাগের শিরিন সুলতানা, কম্পিউটার ও বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের পল্লব মল্লিক, কম্পিউটার বিভাগের শান্ত বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দন চক্রবর্তী। অনুষ্ঠানের বক্তব্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য স্থির করে তা অর্জনের নিষ্ঠার সঙ্গে অধ্যবসায় চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।